আল্লামা তারেক মনোয়ার সাহেব আজকে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সে বিষয়টা হলো বাদ জহরেই ওনাকে উঠানোর কথা ছিল, কিন্তু উনি একটা প্রোগ্রাম করে আসতে একটু রাস্তার বিপর্যয় হওয়ার কারণে পিকনাঘাট উনি আসতেছে। এই পর্যন্ত আমি যদি আপনাদের মাঝে আলোচনা পেশ করি, আপনারা কি কষ্ট পাবেন? আপনারা কি রাগ করবেন? আমরা এসেছি কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর পারায় 8 নম্বর সূরা সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের, এই সূরার মোট আয়াত হচ্ছে 75টি, রুকু হচ্ছে 10টি, নাজিল হয়েছে মদিনায়। আনফাল অর্থ হচ্ছে গনিমতের মাল। আনফাল মানে হচ্ছে গনিমতের মাল। পবিত্র কোরআনে কারীমে এই সূরার নামকরণ করা হয়েছে 1 নম্বর আয়াতে কারিমা থেকে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এখান থেকে নামকরণ করা হয়েছে আনফাল। আমার ভাইয়েরা, এবার আসেন এই সূরার আয়াত যে কারিমা তেলাওয়াত করেছি সরল অনুবাদ বলে নেই। সব ধরনের আলোচনা আমার আলোচনার মাঝে পাবেন, তবে তাফসীর আঙ্গিকের কিছু কথা সামনের দিকে আগাতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন সেই দিনের কথা নবী, যেই দিন কাফের বেঈমানেরা আপনার প্রতি নির্যাতন করেছিল, চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। সেই দিনের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক তার নবীকে বলছেন 3টা ষড়যন্ত্র এই পৃথিবীর কাফেরেরা আপনার বিরুদ্ধে করেছিল। আওয়াজ তুলে বলেন তো ষড়যন্ত্র কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর হলো লিউসবিতুকা, কাফেরেরা আপনাকে যাবজ্জীবন জেলখানায় বন্দী করতে চেয়েছিল। আমার ভাইয়েরা, এরপরে আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করতে চেয়েছিল। আও ইউখরিজুকা, আপনাকে দেশ ছাড়া করতে চেয়েছিল। আল্লাহ পাক এর পরে জানায়া দিয়েছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সকল ওদের উপরে কৌশল করেন, ওদের কৌশলের উপরে আল্লাহ কৌশল করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহর কৌশল, এই কাফেরদের কৌশলগুলো আল্লাহর কৌশলের কাছে টিকবে নাকি ভাই? আওয়াজ তুলে বলেন, টিকবে নাকি ভাই? এখন আমার আলোচনা এক জায়গায় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব। লিউসবিতুকা, 1 নম্বর হলো কাফেররা নবীকে, আল্লাহর নবীকে যাবজ্জীবন বন্দী করে রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চেয়েছিল। আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করতে চেয়েছিল। ও জামালপুরের মুসলমান, একটুখানি মনোযোগ দিয়ে কথা শুনলে হেদায়েতের দরজা আপনার জন্য খুলে যাবে। আল্লাহর নবীকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 54 বার আমার নবীকে দেশীয় কায়দায় আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল। আওয়াজ তুলে বলেন তো, নবীকে হেফাজত করেছেন কে? হাত তুলে বলেন কে? আমাদের হেফাজতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মরণের মালিক কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। আও ইয়াকতুলুকা, এই আয়াতে কারিমার
শানে নজুল আপনাদেরকে বর্ণনা করে শোনাই, সাবাবে নজুল আপনাদেরকে বর্ণনা করে শোনাই। আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করতে চেয়েছিল, একবার নয় দুইবার নয়। আবু জেহেল নবীর বিরুদ্ধে চক্রান্ত করলো। দারুন নাদওয়াতে বসে 49 জন মিলে আমার নবীকে, বিশ্ব নবীকে হত্যা করতে চেয়েছিল এবং নবীর বিরুদ্ধে আইন পাশ করেছিল। প্রথম নাম্বার আইন হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। প্রথম নাম্বার বিল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কোরআন বলা বন্ধ করে দিতে চেয়েছিল ওরা। বিশ্বনবী যেখানে কোরআনে কারিমের দার্স দিত, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত যেখানে করত, আশেপাশের কাফেরেরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। আল্লাহর নবীর কোরআনে কারিমের আকর্ষণে তারা মুসলমান হয়ে যেত। আমার ভাইয়েরা, প্রথম নাম্বার তারা কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিতে চাইল, তারপরে তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে পারল না। আমার নবী যেখানেই কোরআন তেলাওয়াত করে ওখানেই আকর্ষণ সৃষ্টি হয়। এমনকি 3000 বছর আগের জিনেরা আল্লাহ নবীর কোরআন শুনে বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, এটি একটি আশ্চর্যান্বিত কিতাব, এই কিতাবের প্রতি আমরা আসক্ত হয়েছি। ভাইয়ের আমার, এমনকি 3000 বছর আগের জিনেরা আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, এবার চক্রান্ত শুরু হলো। 3টা ষড়যন্ত্র করলো। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আমার মাঝের নাম্বার পয়েন্টের কথা, নবীকে হত্যা করতে চেয়েছিল। আমার ভাইয়েরা, আমার নবীকে হত্যা করার জন্য এই কাফের বেঈমানেরা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছিল। নবীর রাস্তা বন্ধ করে দিয়েছিল, আল্লাহর নবীর জন্য গর্ত খনন করেছিল। শুধু তাই নয়, আমার নবীকে, আল্লাহর নবী যখন কাবার ভিতরে আমার নবী নামাজ পড়তেছিলেন, ওই কাফের বেঈমানেরা আমার নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপা দিয়েছিল। আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আওয়াজ দিয়ে বলেন তো, নবীকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী শোনেন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ। আপনি কোরআনের দাওয়াত দেন, আপনি তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা এসেছে এই কোরআনের দাওয়াত আপনি দেন। আর কোরআনের দাওয়াত দিতে গিয়া আপনাকে কাফের বেঈমানেরা নির্যাতন করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনাকে হেফাজতের দায়িত্ব নিলাম, কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবু জেহেল একবার নয় দুইবার নয়, আও ইয়াকতুলুকা, আমার নবীকে হত্যা করার জন্য 54 বড় ষড়যন্ত্র করেছিল। উস্তুল গাদার ভিতরে এসেছি, আল্লাহ নবীকে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় 54 বার যখন হত্যা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অবশেষে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, আওয়াজ তুলে বলেন তো আমার নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার নবী সত্য সার্টিফিকেটটা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছে?
আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ নবীকে গিয়ে বলছে, তুমি যদি সত্য হও আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করো। আমার ভাইরা, বিশ্বনবী আল্লাহ পাকের সহযোগিতা নিয়ে মুজিজা স্বরূপ নবীর জীবনে ৪৫০০০ মুজিজা ছিল। তার ভিতরে সবচাইতে বড় মুজিজা ছিল আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল দিয়া নবী আমার আঙ্গুলের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। শাক্কুল কমর। আমার ভাইরা, কিন্তু আবু জেহেল বলল, না না, তুমি মিথ্যা, তুমি সাহিরুল কাজ্জাব, তুমি একটা মিথ্যা প্রতিপন্ন করালো, তোমার কোনো কথা আমরা বিশ্বাস করব না। আমার ভাইরা নবীর কথা বিশ্বাস করলেন না। অবশেষে আমার নবীকে বিদায় করে দেওয়ার জন্য আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। কারণ দুনিয়াতে আমাদের জীবনের মালিক কেউ নয়, আমাদের জীবনের মালিক কে? এই জন্য ইচ্ছা করলে বিদায় করা যায় না, ইচ্ছা করলেই হুমকি দিয়া দুনিয়া থেকে বিদায় করা যায় না। কারণ আমাদের জীবনের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে তারা চিন্তা করলো, এভাবে মোহাম্মদকে বিদায় করা যাবে না। মোহাম্মদকে যদি বিদায় করতে হয় আর দেশীয় কায়দায় বিদায় করা যাবে না, এবার বিদেশি কায়দায় মোহাম্মদকে হত্যা করতে হবে। আমার ভাইয়েরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীকে বিদেশি কায়দায় হত্যা করার জন্য ১২,০০০ সৈনিক নিয়ে আমার ভাইয়েরা আবু জেহেল চিঠি লিখলেন। শাম দেশের রাজা, তার নাম হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক হলো আমার ভাইয়েরা সেই সময় জালেম ছিলেন, জালেম বাদশা ছিলেন। এই শামের কথা আপনাদেরকে একটুখানি বলবো। যেই শাম দেশ বর্তমানের সিরিয়া, যেই সিরিয়াতে বাশার আল আসাদ এবং হাফিফ আল আসাদ তার বাবা আর সন্তান মিলে দীর্ঘ প্রায় ৫৩ বছর জুলুম করেছে, নির্যাতন করেছে। তাদের বিরুদ্ধে যারা আচরণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে করে জেলখানায় বন্দি করেছে। এমনকি আমার ভাইয়েরা, মা বোনদেরকে, মুসলিম মা বোনদেরকে গ্রেপ্তার করে ওই মুসলিম মা বোনদেরকে কারাগারের ভিতরে কারারক্ষীরা ধর্ষণ করে তাদের পেটে পিতাহীন সন্তানের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, ইতিহাস হয়ে থাকবে বাশার আল আসাদের এই কথাগুলো। ফেরাউন জুলুম করে টিকতে পারে নাই, এই দুনিয়াতে হামান জুলুম করে টিকতে পারে নাই। আমার ভাইয়েরা, কারণ অহংকার করে টিকতে পারে নাই। এই পৃথিবীতে যারা অহংকার করবে তারাও টিকতে পারবে? জোরে বলেন, পারবে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, জালেম বাদশা ছিল, স্বৈরাচার ছিল। হাবিব বিন মালিক। স্বৈরাচারের ৩টা বৈশিষ্ট্য হয়। জোরে বলেন কয়টা? মিছিল দিতে পারেন না আপনারা? একটু মিছিল দেন তো দেখি। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মার্কা কিরে, চলবে কিরে? সাউন্ড কমলো কেন? মার্কার কথা বললেই সাউন্ড কমে। একটু জোরে বলেন কয়টা? কোরআনের মাহফিলে যদি একটু সাউন্ড দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে ওই ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? স্বৈরাচারের বৈশিষ্ট্য হয় ৩টা। ১ নাম্বার বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা জালেম হয়।
জালিমরা স্বৈরাচার হয়, স্বৈরাচারেরা জালিম হয়। যারা জুলুম করে তারা কোনোদিন পৃথিবীতে সফল হতে পারে না। সাময়িক একটু সময় তাদের যায় যে আমরা জুলুম করে সুখে শান্তিতে থাকব, কিন্তু প্রকৃতই সফল তারা হয় না। এক সময় না এক সময় তাদেরকে পালাতে হয়, বাধ্য হতে হয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 2041 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিল, স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? আওয়াজ তুলে বলেন হয়েছে? মাত্র 40 মিনিট সময়ে পালাইতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরাম, জুলুম যারা করবে, মাজলুমের বদদুয়া যারা পাবে, কোনোদিন তারা ভালো কিছু করতে পারবে না, কোনোদিন তারা শান্তিতে থাকতে পারবে না। এক সময় না এক সময় অশান্তি হবে। আগে গত বছর যারা দাপট দেখাইতো, আজকে তারা কোথায়? খেলা হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরাম, 2 নম্বর হলো স্বৈরাচার যারা হয় তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিষ্ঠুর হয়, নিষ্ঠুরতা আচরণ করে। আপনারা বিগততে দেখেছেন আমার ভাইরাম, আমার প্রিয় বন্ধুগণ, শাপলা চত্বরে মানুষ মায়েরা শত শত ছাত্রকে হত্যা কইরা, শত শত আলেমদেরকে মায়েরা রক্তাক্ত কইরা, রক্ত আবার গরম পানি দিয়ে পরিষ্কার করেছে। ছাত্র বৈষম্য আন্দোলনের সময় কত ছাত্রকে মাইরা গুলি কইরা আহত নিহত করেছে। যারা মানুষ মারার আন্দোলন, যারা মানুষ মারার কাজ করে, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, 3 নম্বর বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা সব সময় মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তি ঘরে ঘরে ঢোকায়, মূর্তির বিভিন্ন ভাস্কর্য বানায়। এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হাবিব বিন মালিক ছিলেন স্বৈরাচার বাদশা। হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল একটা চিঠি লিখলো। চিঠির ভিতরে হাবিব বিন মালিককে বলল, মুহাম্মদ নামের একজন পাগল আছে, এই পাগলকে বিদায় করে দিতে হবে, দেশ থেকে উৎখাত করে দিতে হবে। শামের বাদশা বলল, এই পাগলকে না বিদায় করা পর্যন্ত মক্কার শান্তি হবে না। মক্কা দখল করতে চাই, শাম দখল করতে চাই। হাবিব বিন মালিকের মাথা গরম হলো, চিন্তা করলো আমার শাম দখল করতে চাই, এমন কে আছে? একে হত্যা করতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। শামের বাদশা, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সুন্দর করে 12,000 সৈন্য নিয়ে শাম দেশ থেকে 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে রওনা করলেন। মক্কায় আসার পর, আমার প্রিয় বন্ধুগণ, মক্কার ভিতরে আসার পর সুন্দর করে বসলেন। আবু জেহেলকে বললেন, আবু জেহেল, মুহাম্মদ কি? মুহাম্মাদের বাড়ি কোথায়? মুহাম্মাদের চেহারা কেমন? কোনোদিন তো জানি না, মুহাম্মদ সম্পর্কে একটু বর্ণনা দাও। আবু জেহেল বলে, মুহাম্মাদের বংশীয় লোকজনকে নিয়ে আসবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশীয় লোকজন, কুরাইশ বংশের লোকজনকে নিয়ে আসা হলো। আমার নবীর বংশ সবচাইতে সুন্দর বংশ, সবচাইতে ঐতিহ্য সম্পূর্ণ বংশ। সেই সময় কুরাইশদের অনেক মূল্য ছিল। আমার ভাইয়েরা, কুরাইশদেরকে নিয়ে এসে বসে দেওয়া হলো। কুরাইশরা বসার পর সুন্দর করে আবু জেহেলের সামনে, হাবিব বিন মালিকের সামনে আল্লাহর নবী সম্পর্কে বর্ণনা দিলেন। বললেন, মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন না। মুহাম্মদ আমানতদার ছিলেন, মুহাম্মাদের মতো ভালো মানুষ কেউ নাই। কিন্তু মুহাম্মদ বাপদাদার ধর্ম মানে, জোরে বলেন মানে, মুহাম্মদ বাপদাদার ধর্মগুলো মানে না।
মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ দেখতে কেমন? বলছে, মুহাম্মদ দেখতে এত সুন্দর, মুহাম্মাদের প্রেমে যে পড়ে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ তুলে বলেন তো, আমার নবীর চেহারা ভালো, সুন্দর না অসুন্দর? জোরে বলেন, সুন্দর না অসুন্দর? আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আমার নবীর খাদিম, 10 বছরের খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলেন, আমি যখন মুহাম্মদ আমার ঘরে আগমন করলো, আর মুহাম্মদ আসার পরে আমি দেখলাম, মুহাম্মাদের দিকে একবার তাকালাম, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম, দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা সুন্দর। শুধু তাই নয় আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীর চেহারার বর্ণনা দিতে গিয়া নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা বলেন, আমার নবীর চেহারা যদি ওই সময়ের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা দেখতো, আমার নবীকে দেখতে দেখতে তারা লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে কলিজা কেটে ফেলে দিত, তারপরেও নবীর চেহারা থেকে তারা এক চুল পরিমাণ চোখটা সরাতো না। জোরে জোরে চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহ